হযরত মাওলানা গিয়াসউদ্দিন তাহের সাহেবের আগমন ভাইয়ের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রথম সাহেবের আগমন, তাহের সাহেবের আগমন ভাইয়ের পক্ষ থেকে। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা, যেজন আর মরণের কালে ওই জবান খুলে কন্যা আল্লাহ। এই সময় নাকি গুনাহ মাফের সময়। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আমার রুহানি সন্তান সুমন, আল্লাহ যেই মহৎ উদ্দেশ্য নিয়ে আজকের আয়োজনটা করেছেন গো আল্লাহ, কিয়ামত পর্যন্ত তার নসলের মধ্যে খানকার নিয়ামতকে ধরে রাখার তৌফিক দিও, মান সম্মান ইজ্জত বজায় চলার তৌফিক দিও, জালেমদের জুলুম থেকে দুশমনদের দুশমনি থেকে হেফাজত করো। এই ওসিলায় তার জান মালে বরকত দিয়া দিও। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ আল্লাহ আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা গো নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু পুড়ে পুড়ে হলাম কালা কেমনে সই জ্বালা হাই গো কেমনে সই জ্বালা তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ থেকো মোর জীবনে শিয়রেতে চাহি মরণে মুর্শিদ থেকো মোর জীবনে শিয়রেতে চাহি মরণে পড়ায় পীর কারহান পীরহান কাফনে পড়ায় পীরহান কাফনে গলায় প্রেমের মালা তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা আমায় জ্বালাও আমায় পোড়াও তবু তোমার গোলাম বানাও আমায় জ্বালাও আমায় পোড়াও তবু তোমার গোলাম বানাও আসল প্রেমের প্রেমিক বানাও আসল প্রেমের প্রেমিক বানাও খোলো প্রেমের তালা হাই গো খোলো প্রেমের তালা তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা পুড়ে পুড়ে হলাম কালা কেমনে সই জ্বালা হাই গো কেমনে সই জ্বালা তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা না এটা আকীদার ক্ষেত্রে কারোর সঙ্গে আপোষ করে না মাঝে মাঝে খানকাই থাকে মাঝে মাঝে রাজপথও থাকে এর প্রমাণ বাংলাদেশে আছে না নাই আছে বিগত 2টা বছর কি আমরা কি কারো ডরায় কথা কইছি দিন শেষে আমাদের কথাই সঠিক হইছে আমি কইছি এই দেশে ছাত্র হত্যার বিচার যেমন হইব এই দেশে পুলিশ হত্যার বিচার হইতে হইব প্রত্যেকটা হত্যার বিচার হইতে হইব আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হইলে আপনি আমাকে মেরে ফেলবেন দর 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 করে করে বাজারে ধরে একটা রাজনীতিক সূত্রধর আপনি মেরে ফেলবেন এটার নাম তরিকত না তরিকত হলো কেউ যদি কোনো অন্যায় করে তাহলে আমরা বুঝাইতে হইব আর মাঝে মাঝে কি করতে হইব ক্ষমা করে দিতে হইব ক্ষমার মাধ্যমে সমাজ সুন্দর হয় প্রতিহিংসা আর প্রতিশোধের মাধ্যমে সমাজ সুন্দর হয় না এটার নাম হইল তরিকতের শিক্ষা এজন্য আপনারা যারা মুরিদ হইছেন তারা আলহামদুলিল্লাহ যারা হন নাই আপনারা যে পীরের কাছে মনে আছে আপনার রুহুটা যেন টানে ইয়া মুরিদ হয়ে যাবেন গিয়া এজন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা সুন্নিয়তকে ভালোবাসেন আপনারা জানের চাইতো বেশি আমার নবীকে ভালোবাসতে হবে নবীর ভালোবাসা ছাড়া আপনি ইমানদার হতে পারবেন না নবীর ভালোবাসা কি একটা হিন্দু দাঁড়ায় রইছে একটা মুসলমান যাইয়া হিন্দুটারে অযথা মারছে একটা হিন্দু দাঁড়ায় রইছে অযথা যায় একটা মুসলমান তার কি করছে মারছে রসুল কয় হাসর মাঠে আমি হিন্দুর পক্ষে ওই মুসলমানের বিরুদ্ধে আমি মামলা করব কেন জানেন রসুল বলছেন সব সময় তোমরা মজলুমের পক্ষে থাকবে কার পক্ষে থাকবে সে যে ধর্মের হোক অন্যায় ভাবে কাউকে আঘাত করা যাবে না এটাই হলো তরিকত আর এটাই হলো ইসলামের শিক্ষা কথা কোন ঠিক না তাহলে ইসলামটা অনেক খুব হিসাবের বিষয় না এজন্য আমার কথা হলো যে আমরা এদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ ঠিক কি না আমার নবীজি দুনিয়াতে এসে প্রথম কি কালিমার দাওয়াত দিছেন না প্রথম তিনি হেরা গুহায় বিভিন্ন জায়গায় গুহায় গুহায় তিনি ধ্যান করেছেন
কাফেররা পর্যন্ত নবী পাকের আদর্শ দেখে আল আমিন বলতে বাধ্য হয়েছে। যখনই নবী কালিমার দাওয়াত ওপেন দিছে তখনই কাফেররা শত্রু হয়ে গেছে। তখনই রমজান মাসে ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছে। এই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই দেশে আল্লাহর ওলিগণ প্রথম যে এসেছেন, এসে কিন্তু মসজিদ করতে পারে নাই। কারণ বিভিন্ন বিধর্মীরা বুঝেন না, সন্তানের আকিকা করছে আল্লাহু আকবার কইয়া। কত বড় সমস্যা হয়েছে বুরহানুদ্দিনের। বাবা শাহজালাল যখন এসেছেন আল্লাহর ওলিগণ দেশে এসে প্রথমেই যদি মসজিদ করতেন অনেক বাধার সম্মুখীন হইতেন। এজন্য আল্লাহর ওলিগণ এই দেশে এসে সর্বপ্রথম খানকা করেছেন। কি করেছেন? খানকা। তো খানকা মানে হলো, খানকার অর্থ হলো যেখানে আধ্যাত্মিক চর্চা কিংবা শিক্ষা দেওয়া হয়, তরিকত তাসাউফের শিক্ষা দেওয়া হয়। এই খানকার মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করে তখন আস্তে আস্তে মেজরিটি হয়েছে, তখন মসজিদ করার হিম্মত পেয়েছে। তো সেই জন্য একটি খানকা আমাদের নতুন ঐতিহ্য না, এই খানকাটা আমাদের পুরান ঐতিহ্য। ইসলামের প্রচার প্রসার হয়েছে খানকার মাধ্যমে। আল্লাহর ওলিরা জায়গা জায়গা খানকা করছেন, দেখবেন মিলায় মিলায় দেখবেন 40 মাইল দূরে দূরে খানকা করছে। কারণ এরা মুসাফিরের বিধান জানতো, যেখানে গিয়ে গিয়ে উঠতে পারত। এজন্য খানকা খামখেয়ালি বিষয় না, যেটা ঘর তুলে ফেললাম, 2-1 দিন জিকির করলাম, পরে বন্ধ করে দিলাম, যা মন চা তা করলাম, জিনিসটা এরকম না। খানকা একটা আমানত, এটার যত্ন আছে। এটার কি আছে? যত্ন আছে। এটার প্রতি আদবও আছে। এটার কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলো বজায় চলতেই, পাক পবিত্রতা আছে, শালীনতা আছে, ভদ্রতা আছে। যে উদ্দেশ্যে খানকা দেওয়া হবে সেই উদ্দেশ্য হাসিল করতে হবে। সেই উদ্দেশ্য কি করতে হবে? হাসিল করতে হবে। এই জন্য আপনাদের এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমার রুহানি সন্তান সুমন মিয়া তার আহ্বানে, এই বাড়ির যারা আছে আমার মুরিদান, তাদের আহ্বানে আপনারা যারা আসছেন, আমার অনেক মুরিদানরাও আসছেন, আপনাদেরকে আমার অনুরোধ থাকবে আপনারা মহব্বত রাখবেন এই খানকার প্রতি। আমি কি আর আগের মতো অ্যাভেলেবেল আইতারি? আমার অনেক দূর জার্নি করতে হয়। এই জন্য আগে এই এলাকাতে ঢুকলে দৈনিক রাত্রে 3টা-4টা মাহফিলও করছি, মাসে 30টা 20টা 15টা মাহফিল করছি। এখন কি আগের মতো আইতে পারি? তা আমার কথা হলো, যদি একটা খানকা থাকে, এই খানকার মধ্যে যখন মাসিক মাহফিলগুলা চালু থাকবে, তখন মুরিদানগুলো একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখতে পারবে। আপনারা যারা ভক্ত আছেন, মুরিদানের বাইরেও যারা আছেন, আপনারা আইলেন, এই খানকার উসিলায় সুন্নিয়ত, তরিকত, তাসাউফটা জিন্দা রইল। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে, আমি মাঝে মাঝে আইতাম, আপনাদের সাথে বিভিন্ন উপলক্ষ, যেমন মিলাদুন নবী আছে, সবে মেরাজ আছে, সবে বরাত আছে, মহরম আছে, এই বিভিন্ন ইস্যু আছে না, ওই সমস্ত বিভিন্ন সময় আপনাদেরকে নিয়ে একটা এইভাবে বৈশা একটা মিলন মেলা হোক, আমরা চাই কি চাই না? বন্দনাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মোস্তফা। ও আল্লাহ, জীবনে কোথাও যাইতে পারি আর না পারি, দুঃখ করি না গো আল্লাহ। যেই দিন মরণ দিবা, জুমার দিন মরণ দিও। মদিনা না দেখাইয়া আমাদের কাউরে মরণ দিও না আল্লাহ। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্ন যোগে আমার নবীর দিদার নসিব করে দিও। আমি কবে
যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে। ও আল্লাহ, পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দাও, রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। আজকে আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতের মধ্যে কবুল করে নিও। हर तरफ से पहुंच गमले आंख गहरा है हमें, दे पना दे रब शहीदे কারবালা কি ওয়াস্তে। ও রব্বুল আলামিন, অনেকে অসুস্থ শরীর নিয়ে হাত বাড়াইছে, বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনি সমস্যা, দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও। ও আল্লাহ, বিদেশের বাড়িতে আমার অনেক নাতি থাকে, মই মুরিদান অনেকে থাকে, ভক্তবৃন্দ থাকে, প্রবাসীর জীবনে যারা প্রবাসী দিনকাল কাটাইতেছেন, আল্লাহ তাদের জান মাল তুমি আমানতে রাখিও। আল্লাহ দেশের সন্তান আবার দেশের কুলে ফিরাইয়া দিও। আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও, যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। মুসলমানদের অবস্থা বেশি ভালো না, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদেরকে নিধন করার চক্রান্তে মেতে উঠেছে। আল্লাহ, মুসলমানদের উপরে বদরের যুদ্ধে যেমনে ফেরেস্তা পাঠায় আপনি মুসলমানদেরকে সহযোগিতা করেছেন, এমনভাবে বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। হযরত মাওলানা গিয়াসউদ্দিন তাহের সাহেবের আগমন বাকের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রদত্ত সাহেবের আগমন, তাহের সাহেবের আগমন বাকের পক্ষ থেকে শুভ আগমন করেছেন ঐতিহ্যবাহী ফয়জিয়া দরবার শরীফের গদিনিশীন ও দাওয়াত ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের ফয়জিয়া দরবার শরীফের যারা ভক্ত মুরিদান বৃন্দ আছেন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা প্যান্ডেলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আমির হামদুল্লাহ গজল গাওয়ায় দরবারে দরবারে গজল। আমির হামজা ভাই কোথায় আছেন? একটু স্টেজে আছেন। সাউন্ডটা পাতলা করে দিও। সম্মানীয় উপস্থিতি, আমাদের মহান মুর্শিদ কেবলা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কেবলাকে মাল্য পরিধান করবেন ফয়জিয়া দরবার শরীফের খাদেম জনাব মোহাম্মদ সুমন মিয়া সাহেব। এটা একটু ভিডিও করো। হুজুর কেবলাকে মাল্যদান করবেন আমাদের ফয়জিয়া দরবার শরীফের খাদেম জনাব মোহাম্মদ সুমন মিয়া সাহেব। সম্মানিত উপস্থিতি, আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সভাপতি জনাব আব্দুল আওয়াল সাহেবকে মাল্যদান করবেন মোহাম্মদ মাসুদ মিয়া। মোহাম্মদ মাসুদ মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকিব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا উপস্থিত ফয়েজিয়া তাহিরিয়া খানকা শরীফ উদ্বোধন উপলক্ষে ভিত্তিপ্রস্তর উপলক্ষে আগত মুসল্লিনে কেরাম আমার রুহানি সন্তান মোহাম্মদ সুমন তার প্রতিবেশী তার এলাকাবাসী সকলকে আজকে ইফতারের দাওয়াত করেছেন এবং সুমহান সময়ে আপনাদেরকে স্মরণ করেছেন। এই বাইক একটি তরিকতের মার্কাজ খানকা ফয়েজিয়া তাহিরিয়া ভিত্তিপ্রস্তর হতে যাচ্ছে। এ থেকে আপনারা খুশি না বেজার? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ একত্রিত করেছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এ দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ, ঠিক কিনা? আমার নবীজি দুনিয়াতে এসে প্রথম কি কালিমার দাওয়াত দিছেন? না, প্রথম তিনি হেরা গুহায় বিভিন্ন জায়গায় গুহায় গুহায় তিনি ধ্যান করেছেন। কাফেররা পর্যন্ত নবী পাকের আদর্শ দেখে আল আমিন বলতে বাধ্য হয়েছে। যখনই নবী কালিমার দাওয়াত উপেন দিছে তখনই কাফেররা শত্রু হয়ে গেছে।
তখন এই রমজান মাসে ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছে। এই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই দেশে আল্লাহর ওলিগণ প্রথম যে এসেছেন, এসে কিন্তু মসজিদ করতে পারে নাই। কারণ বিভিন্ন বিধর্মীরা বুঝেন না, সন্তানের আকিকা করছে আল্লাহ আকবার কইয়া। কত বড় সমস্যা হয়েছে বুরহানুদ্দিনের। বাবা শাহজালাল যখন এসেছেন আল্লাহর ওলিগণ দেশে এসে প্রথমেই যদি মসজিদ করতেন অনেক বাধার সম্মুখীন হইতেন। এজন্য আল্লাহর ওলিগণ এই দেশে এসে সর্বপ্রথম খানকা করেছেন। কি করেছেন? খানকা। তো খানকা মানে হলো, খানকার অর্থ হলো যেখানে আধ্যাত্মিক চর্চা কিংবা শিক্ষা দেওয়া হয়, তরিকত তাসাউফের শিক্ষা দেওয়া হয়। এই খানকার মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করে তখন আস্তে আস্তে মেজরিটি হয়েছে, তখন মসজিদ করার হিম্মত পেয়েছে। তো সেই জন্য একটি খানকা আমাদের নতুন ঐতিহ্য না, এই খানকাটা আমাদের পুরান ঐতিহ্য। ইসলামের প্রচার প্রসার হয়েছে খানকার মাধ্যমে। আল্লাহর ওলিরা জায়গা জায়গা খানকা করছেন, দেখবেন মিলায় মিলায় দেখবেন 40 মাইল দূরে দূরে খানকা করছে। কারণ এরা মুসাফিরের বিধান জানতো, যেখানে গিয়ে গিয়ে উঠতে পারত। এজন্য খানকা খামখেয়ালি বিষয় না, যেটা ঘর তুলে ফেললাম, 2-1 দিন জিকির করলাম, পরে বন্ধ করে দিলাম, যা মন চা তা করলাম, এই জিনিসটা এরকম না। খানকা একটা আমানত, এটার যত্ন আছে। এটার কি আছে? যত্ন আছে। এটার প্রতি আদবও আছে। এটার কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলো বজায় চলতেই। পাক পবিত্রতা আছে, শালীনতা আছে, ভদ্রতা আছে। যে উদ্দেশ্যে খানকা দেওয়া হবে সেই উদ্দেশ্য হাসিল করতে হবে। সেই উদ্দেশ্য কি করতে হবে? হাসিল করতে হবে। এই জন্য আপনাদের এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমার রুহানি সন্তান সুমন মিয়া তার আহ্বানে, এই বাড়ির যারা আছে আমার মুরিদান, তাদের আহ্বানে আপনারা যারা আসছেন, আমার অনেক মুরিদানরাও আসছেন। আপনাদেরকে আমার অনুরোধ থাকবে, আপনারা মহব্বত রাখবেন এই খানকার প্রতি। আমি কি আর আগের মতো অ্যাভেলেবেল আইতারি? আমার অনেক দূর জার্নি করতে হয়। এই জন্য আগে এই এলাকাতে ঢুকলে দৈনিক রাত্রে 3টা-4টা মাহফিলও করছি, মাসে 30টা 20টা 15টা মাহফিল করছি। এখন কি আগের মতো আইতে পারি? তা আমার কথা হলো, যদি একটা খানকা থাকে, এই খানকার মধ্যে যখন মাসিক মাহফিলগুলা চালু থাকবে, তখন মুরিদানগুলো একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখতে পারবে। আপনারা যারা ভক্ত আছেন, মুরিদানের বাইরেও যারা আছেন, আপনারা আইলেন, এই খানকার উসিলায় সুন্নিয়ত, তরিকত, তাসাউফটা জিন্দা রইল। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে, আমি মাঝে মাঝে আইতাম, আপনাদের সাথে বিভিন্ন উপলক্ষ, যেমন মিলাদুন নবী আছে, সবে মেরাজ আছে, সবে বরাত আছে, মহরম আছে, এই বিভিন্ন ইস্যু আছে না, ওই সমস্ত বিভিন্ন সময় আপনাদেরকে নিয়ে একটা এইভাবে বৈশা একটা মিলন মেলা হোক, আমরা চাই কি চাই না? তো যদি এখানে খানকা হয়, ইনশাল্লাহ আপনারা খুশি তো? আপনারা যে যে পীরের মুরিদন বাবা রে, আর ফিরে ফিরে খানকা খানকা বাক করে লাভ নাই। এখন সবাই রে ঐক্যবদ্ধ হইতেইব, এক হইতেইব। নাইলে মাজার একটা ভাঙছে মুর্শিদাবাদ, মুর্শিদপুর, আর একটাকে লালপুর ভাঙতে দিরিব। একটা আছে দেশের শত্রু, আর একটা আছে ধর্মের শত্রু। দেশের শত্রুর হাত থেকে দেশকে বাঁচাইতে হবে, ধর্মের শত্রুর কাছ থেকে ধর্মকে বাঁচাইতে হবে। আর আমরা ভালোবাসার ভিত্তিতে তাদের কাছে দাওয়াত দিমু, তারা যেন আমাদের শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, রহমতের সামিয়ানা তলে চলে আসে। ফয়জিয়া দরবার এটা আকীদার ক্ষেত্রে কারোর সঙ্গে আপোষ করে না। মাঝে মাঝে খানকাই থাকে, মাঝে মাঝে রাজপথও থাকে। এর প্রমাণ বাংলাদেশে আছে না নাই? বিগত 2টা বছর কি আমরা কি কারো ডরায় কথা কইছি?
দিন শেষে আমাদের কথাই সঠিক হইছে। আমি কইছি এই দেশে ছাত্র হত্যার বিচার যেমন হইব, এই দেশে পুলিশ হত্যার বিচার হইতে হইব। প্রত্যেকটা হত্যার বিচার হইতে হইব। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হইলে আপনি আমাকে মেরে ফেলবেন, দর 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 করে করে বাজারে ধরে একটা রাজনৈতিক সূত্রদের আপনি মেরে ফেলবেন, এটার নাম তরিকত না। তরিকত হলো কেউ যদি কোনো অন্যায় করে তারা আমরা বুঝাইতে হইব, আর মাঝে মাঝে কি করতে হইব? ক্ষমা করে দিতে হইব। ক্ষমার মাধ্যমে সমাজ সুন্দর হয়, প্রতিহিংসা আর প্রতিশোধের মাধ্যমে সমাজ সুন্দর হয় না। এটার নাম হইল তরিকতের শিক্ষা। এজন্য আপনারা যারা মুরিদ হইছেন তারা আলহামদুলিল্লাহ, যারা হন নাই আপনারা যে পীরের কাছে মনে আছে আপনার রুহুটা যেন টানে গিয়া মুরিদ হয়ে যাবেন গিয়া। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা সুন্নিয়তকে ভালোবাসেন আপনারা জানের চাইতো বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা ছাড়া আপনি ইমানদার হতে পারবেন না। নবীর ভালোবাসা কি? একটা হিন্দু দাঁড়ায় রইছে, একটা মুসলমান যাইয়া হিন্দুটারে অযথা মারছে। একটা হিন্দু দাঁড়ায় রইছে, অযথা যায় একটা মুসলমান তার কি করছে? মারছে। রসুল কয় হাসর মাঠে আমি হিন্দুর পক্ষে, ওই মুসলমানের বিরুদ্ধে আমি মামলা করব। কেন জানেন? রসুল বলছেন সব সময় তোমরা মজলুমের পক্ষে থাকবে। কার পক্ষে থাকবে? সে যে ধর্মের হোক, অন্যায় ভাবে কাউকে আঘাত করা যাবে না। এটাই হলো তরিকত, আর এটাই হলো ইসলামের শিক্ষা। কথা কন ঠিক না? তাহলে ইসলামটা অনেক খুব হিসাবের বিষয় না? এজন্য আমার কথা হলো যে আমরা ইসলামটা ধারণ করবো মানবতার ভিত্তিতে। মানবতার ভিত্তিতে আমরা ইসলামটাকে ধারণ করব, প্রতিশোধের ভিত্তিতে নয়। আঙ্গ দেশে কিছু হইলে হাত পাও কাইটটা রাস্তা মানুষের সামনে বাইরে কুবাইতেছে, হাজার হাজার লোক দাঁড়ায় রইছে, ভিডিও করে সেলফি তোলে। ইসলাম কোথায় চলে গেছে? এই জন্য আমরা মানবতার ভিত্তিতে মানবতার ভিত্তিতে আমরা এই দেশটাকে সাজাতে চাই, যেখানে কোনো হিংসা থাকবে না, নিন্দা থাকবে না, কোনো ধরনের প্রতিশোধ থাকবে না, থাকবে শুধুমাত্র ক্ষমা আর ভালোবাসা। আমরা এই প্রক্রিয়ায় চাই কি চাই না? আরো বড় করে চাই কি না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই রমজান মাস চলতেছে, যেহেতু ইফতার একটা বড় আয়োজন আছে, 2-300 লোকের আয়োজন করছে, আপনারা সবাই ইফতার করবেন। এর পূর্বে আমি কিছু কথা বলতেছি, তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি এখানে খানকার কাজ ধরি আপনারা সহযোগিতা করবেন, যখন খানকার মাসিক মাহফিল হবে আপনারা সহযোগিতা করবেন, এবং পাশাপাশি আপনারা এই মাহফিল শুধুমাত্র সহযোগিতা করলে চলতো না, খানকা হইলেও চলতো না, মাসে মাসে আইসা অন্তত একটা হাজিরা দিতে হইব। কথা কর না গেলে গা একটা হাজিরা দিতে হইব। প্রতি বৃহস্পতিবারে রাত্রে অন্তত পক্ষে কিছু অজিফ হইলে খানকার বয়া পড়তে হইব। আর যে কোনো চান্দে যে কোনো সময় আপনি নামাজ পড়েন না, যে কোনো চান্দে আইসা বৈশা আপনারা মহরমের উপলক্ষে মাহফিল টাফিল করলেন, আমার কাছ থেকে আমি দোয়া করলাম আপনাদের জন্য। তো এখানকার বয়া বয়া কোরআন শরীফ পড়বেন, এটা যত্ন আসেনি বাবা, এটা প্রেমের বাগান, এই জন্য এটা যত্ন করতে হইব। তা আমি এই রমজান মাস চলতেছে, একটু পর আমরা ইফতার করুন। ইফতারের সময় যখন আমরা বসমু তখন আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে কইবা, ওই ফেরেশতারা এরা কি করে? কয় এরা ইফতার করে, ইফতারের জন্য বয়ে রইছে। তারা খা না কিনলে গা খায় না তোমার ডরে। আল্লাহ কয় আমার বান্দারা কি আমার দেখছে? কয় না। আমার বেহেশত দেখছে, দুজক দেখছে? কয় না। দেখ আমার না দেখ কেমনে আমার ডরা, যা তোরা সাক্ষী থাক, ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। এমন একটা গুরুত্বপূর্ণ টাইম এখন চলতেছে। রসুল বলেন, আল্লাহর হাবিব বলেন, রোজাদারের জন্য আরেকটা আনন্দ আছে, সে আনন্দ হইল আল্লাহর সঙ্গে দিদারের সময়। আসসামু লি ওয়া আনা আজিজি বিহি, হাদিসে কুদসির মধ্যে এসেছে, যারা রমজান মাসে রোজা রাখবে আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজের হাতে হাসর মাঠে তার প্রতিদান দান করবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে আজকে সন্ধ্যার পরে ইতিকাফ বইবনি,
অনেকে এতেকাফে বইতে চান না আপনারা, অথচ যারা এতেকাফ করে শেষ 10 দিন আল্লাহ পাক রাব্বুল আলামিন তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দান করে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মুতাকিফ যারা যারা এতেকাফ করতেছেন তাদের সঙ্গে যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আমিন। এই রমজানে অনেকেই ইচ্ছা করে রোজা ভাঙ্গে ফেলে, এই কাজটা করবেন না। কারণ রমজান হলো একটা মেহমান, এই মেহমানের সম্মান করা আমাদের সবার দায়িত্ব। আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূল বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ঈদগার মাঠে যান না আপনারা? ঈদুল ফিতরে যাওয়ার সময় এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আসবেন। যেই রাস্তা দিয়া যাবেন ওই রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়াই থাকে এইভাবে আপনার গুনাহগুলো হাতে নেওয়ার জন্য। তবে ঈদগাহ যাওয়ার আগে আপনার বাড়ির পাশে কাহারও যদি কোনো কাপড় চোপড় না থাকে, যেমনই পারেন একটা কাপড় কিনা দিবেন। রাসূল বলেন, যারা বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয়, যার কাপড় নাই তারে কাপড় কিনা দেয় ঈদের দিন, আল্লাহ পাক তারে জান্নাতের জামা বানাই দিবে। রমজান চলে যাইতেছে, এই রমজানে বহুত আমার আব্বা বাজার করে আইনেন আমরা খাওয়াইছে। এই বাপ এখন কবরে চলে গেছে। এই রমজানে অনেকের আম্মা শেষ সাথে বারবার ডাক দিয়ে আমরা খাওয়াইছে। এই মার ডাক আর শোনা যায় না, মা এখন কবরে চলে গেছে। আল্লাহ পাক ওই মা বাবার কবরটাকে যেন জান্নাতবাসী করে, বলেন আমিন। আরো বড় করে বলে আমিন। যে কোনো মুহূর্তে আমাদের চলে যেতে হবে, হবে কি না? এই জন্য আমি প্রায় মাহফিলেই বলি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লোকা লোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। ও মুর্শিদ তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা? সুবহানাল্লাহ কইতেন না? ও মুর্শিদ তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা? পুড়ে পুড়ে হলাম কালা, কেমনে সই জ্বালা, হাই গো কেমনে সই জ্বালা। তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা? মুর্শিদ থেকো মোর জীবনে, শিয়রেতে চাহি মরণে। মুর্শিদ থেকো মোর জীবনে, শিয়রেতে চাহি মরণে। পরায় পীর কারহান বিরহান কাফনে,
পড়ায় পিরহান কাফনে গলায় প্রেমের মালা তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা আমায় জ্বালাও আমায় পোড়াও তবু তোমার গোলাম বানাও আমায় জ্বালাও আমায় পোড়াও তবু তোমার গোলাম বানাও আসল প্রেমের প্রেমিক বানাও আসল প্রেমের প্রেমিক বানাও খোলো প্রেমের তালা হাই গো খোলো প্রেমের তালা তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা পড়ে পড়ে হলাম কালা কেমনে সয়ে জ্বালা হাই গো কেমনে সয়ে জ্বালা তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allah mohabbat darad laga Allahu Allah 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 Allahu La Allahu Allah 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 Wallah Allahu Allah 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 Allahu
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। এটা কমাই দিও। আল্লাহ 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 আল্লাহ। শেষ ভাই এ স্যার একটা চেয়ার দে, ওই যে চেয়ার। আল্লাহ 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 আল্লাহ। ভাই বল তুমি মেহের বানগো নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের বান, তুমি মেহের বানগো নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের বান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আমরা সবাই অধম পাপী, তুমি দয়াবান, আমরা সবাই অধম পাপী, তুমি দয়াবান। দয়া করে পার করিও, দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। পাইলে নিরং লাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরং লাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ আল্লাহ আমার নবী নূরায়ের নবী, আমার নবী জিন্দা গো নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। অনেকে দোয়া চাইছেন, বিশেষ করে আমার মুরিদ মানিক মিয়া দোয়া চাইছেন, তার মায়ের জন্য দোয়া চাইছেন, তার ছেলে সৌদি আরব থাকে তার জন্য দোয়া চাইছেন। আমার দরবারের মুরিদান যারা আছেন প্রত্যেকে দোয়া চাইছেন, এবং যারা অন্যান্য দরবারের ভক্তবৃন্দ যারা আছেন, আমার এলাকাবাসী যারা আছেন,
সবার যার যার অনেক মনের মাকসুদ আছে, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর আপনারা সবাই অবগত হয়েছেন যে আজকে উদ্দেশ্য হলো আমরা এখানে একটি ফয়জিয়া তাহিরিয়া খানকা শরীফের ভিত্তিপ্রস্তর হবে। সুমন মিয়া এবং তার বাড়ির গণ সবাই মিলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আল্লাহ যেন আল্লাহ যেন এই সুমহান জায়গাকে যেন তরিকত সুন্নিয়তের স্বার্থে যেন কবুল করে, ইজ্জত সম্মান মান সম্মান রক্ষা করে যেন এই দরবারের আল্লাহ পাক উত্তর ইমানি দৌলত নসিব করে, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي رب العالمين আজকে সন্ধ্যার টাইমে অনেক এতেকাফকারীরা মুতাকিফরা মসজিদে ঢুকবে, অনেক মা বোনরা ঘরের কোনায় বসে যাবে। আল্লাহ মেহেরবানি করে ওই মুতাকিফদের সঙ্গে তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ বাকি রোজাগুলো ইমানের সাথে রাখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ যে রোজাগুলো রেখেছি তুমি কবুল করে নিও। বাকি যে রোজাগুলো আছে ইমানের সাথে রাখার তৌফিক দিয়ে দিও। জানি না কে জানে মা হারায়া হাত বাড়াইছে, কে জানি গো আমার মতো বাবা হারায়া দুইটা হাত বাড়াইছি। ওই আব্বা আম্মার খবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো যাদের মা বাপ কন্যা আল্লাহ মাফ করো আল্লাহ কবরে রাজা। এত মায়া করতেন যিনি আমরারি সংসারে, আজ বুঝিরে শুয়া রইছে কবরে। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মোস্তফা। ও আল্লাহ জীবনে কোথাও যাইতে পারি আর না পারি দুঃখ করি না গো আল্লাহ। যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। মদিনা না দেখাইয়া আমাদের কাউরে মরণ দিও না। আল্লাহ মদিনায় যদি যাইতে না পারি স্বপ্ন যোগে আমার নবীর দিদার নসিব করে দিও। আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে। ও আল্লাহ পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দাও। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। আজকে আমরা যেমনে বসাইছো
এমন ভাবে নবীর কদমে জান্নাতের মধ্যে কবুল করে নিও। हर तरफ से पहुंच गमले आंख गहरा है हमें दे पना दे रब शहीदे কারবালা কি ওয়াস্তে। ও রব্বুল আলামিন, অনেকে অসুস্থ শরীর নিয়ে হাত বাড়াইছে, বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনি সমস্যা, দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও। ও আল্লাহ, বিদেশের বাড়িতে আমার অনেক নাতি থাকে, মই মুরিদান অনেকে থাকে, ভক্তবৃন্দ থাকে, প্রবাসীর জীবনে যারা প্রবাসী দিনকাল কাটাইতেছেন, আল্লাহ তাদের জান মাল তুমি আমানতে রাখিও। আল্লাহ দেশের সন্তান আবার দেশের কুলে ফিরাইয়া দিও। আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও, যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। মুসলমানদের অবস্থা বেশি ভালো না, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদেরকে নিধন করার চক্রান্তে মেতে উঠেছে। আল্লাহ মুসলমানদের উপরে বদরের যুদ্ধে যেমনে ফেরেস্তা পাঠায় আপনি মুসলমানদেরকে সহযোগিতা করেছেন, এমনভাবে বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ দুশ্মনদেরকে আপনি নিঃশেষ করে দেন। আল্লাহ মেহেরবানি করে ইহুদির গুন্ডাদেরকে আপনি ধ্বংস করে দেন। বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি ঐক্যবদ্ধ করে দেন। আল্লাহ আজকে আমরা যেমনে বসাইছো এমনভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও। আল্লাহ আমার রুহানি সন্তান সুমন, আল্লাহ যেই মহৎ উদ্দেশ্য নিয়ে আজকের আয়োজনটা করেছেন গো আল্লাহ, কিয়ামত পর্যন্ত তার নসলের মধ্যে খানকার নিয়ামতকে ধরে রাখার তৌফিক দিও, মান সম্মান ইজ্জত বজায় চলার তৌফিক দিও, জালেমদের জুলুম থেকে দুশ্মনদের দুশ্মনী থেকে হেফাজত করো। এই উসিলায় তার জান মালে বরকত দিয়া দিও। আর মরণের কালে ওই জবান খুলে কন্যা আল্লাহ, এই সময় নাকি গুনাহ মাফের সময়। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তুমি আমরা গুনাহগার বইলা ডাক দিও না। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের ফয়েজিয়া দরবার শরীফের শানে মুর্শিদি নিয়ে আসছেন সমুদ্রের কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আমির হামজা আশিকি সাহেব। পাতলা করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আর একটু সামনে আগান, একটু পরে জায়গা পাবেন না কেউ। হ্যাঁ, আরো সামনে আগান, একবার হুজুরকে আপনার কাছাকাছি আসেন আপনারা। আর যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা মেহেরবানি করে বসে যান। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমি তো অনেক বড় ভাষ করছি। টাকা চাই না, পয়সা চাই না, চাই তোমারে। হীরা চাই না, মুকুতা চাই না, চাই শুধু তোমারে। হীরা চাই না,
আর হ্যাঁ মনে করছে 100 কোটি এর উপরে চাপুইরের তাহিরি বাবারে হায় হায় চাপুইরের তাহিরি বাবারে আবার টাকা চাই না পয়সা চাই না চাই শুধু তোমারে টাকা চাই না পয়সা চাই না চাই শুধু তোমারে হীরা চাই না মুকুতা চাই না চাই শুধু তোমারে চাপুইরের তাহিরি বাবারে হায় হায় চাপুইরের তাহিরি বাবারে ও আল্লাহ ওরে রাজার ভিখারি বানাও এই কি তোমার খেলা গো আল্লাহ এই কি তোমার খেলা ও আল্লাহ ওরে রাজার ভিখারি বানাও এই কি তোমার খেলা গো আল্লাহ এই কি তোমার খেলা আরে ওই খেলা বুঝিতে চাইলে ওই খেলা বুঝিতে চাইলে ওই খেলা বুঝিতে চাইলে ধর মুর্শিদ বাবারে ধর মুর্শিদ বাবারে চাপুইরের তাহিরি বাবারে আবার টাকা চাই না পয়সা চাই না চাই শুধু তোমারে টাকা চাই না পয়সা চাই না চাই শুধু তোমারে হীরা চাই না মুকুতা চাই না চাই শুধু তোমারে চাপুইরের তাহিরি বাবারে ও মুর্শিদ পাইছেন তোমারে দয়াল পাইছেন তোমারে দয়াল রে জীবনের শেষ বেলাতে পাইছেন তোমারে দয়াল পাইছেন তোমারে আরে ওই খেলা বুঝিতে চাইলে ওই খেলা বুঝিতে চাইলে ওই খেলা বুঝিতে চাইলে ধরো মুর্শিদ বাবারে চাপুইরের তাহিরি বাবারে আবার টাকা চাই না পয়সা চাই না চাই শুধু তোমারে টাকা চাই না পয়সা চাই না চাই শুধু তোমারে হীরা চাই না মুকুতা চাই না চাই শুধু তোমারে রে হীরা চাই না মুক্তা চাই না চাই শুধু তোমারে রে চাপুইরের তাহিরি বাবারে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ফায়জিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব জিন্দাবাদ এখন আপনাদের সম্মুখে নূরানি ঈমানি তাকবীর নিয়ে আসছেন নসিহতমূলক কথাবার্তা নিয়ে আসছেন ফায়জিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা এবং বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুর কেবলা এখন আপনাদের সম্মুখে তাকে পেশ করবেন আপনারা সুন্দর করে শ্রবণ করবেন আর যারা দাঁড়িয়ে আছে মেহেরবানি করে বসতে সুন্দর দেখা যাবে হ্যাঁ মেহেরবানি করে বসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু